বিসমিল্লাহির রহমানির রহিম। সকালে নাস্তার শেষে আমরা রিসোর্টের উদ্দেশ্যে বের হলাম। এখন আছি আমরা লাউডো ফেরিঘাট। সেখান থেকে বনমাস রিসোর্টে যাচ্ছি। রিসোর্টে আজকে সারাটা দিন ওই জায়গা মজা মাস্তি করে সন্ধ্যার দিকে আবার ইনশাল্লাহ ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। আজ 5ই আগস্ট গণ অভ্যুত্থান দিবস। সেই দিবসগুলোকে প্রথমবার দেশের জাতীয় একটা দিবস পালিত হচ্ছে। সেই দিবস উপলক্ষে আমরা যখন ছুটি পেলাম, চিন্তা করলাম এই ছুটি একটু কাজে লাগাই। এই জন্য চলে আসা খুলনার সুন্দরবন মংলা এলাকায়। আমরা মংলা লাউডো ফেরিঘাট পার হয়ে এখন বনবাস রিসোর্টের উদ্দেশ্যে যাচ্ছি। আমরা 9টা বাইক আসছি, এখন 4-5টা বাইক অলরেডি রেডি হয়ে দিকে আসছে, আর 2-3টা বাইক এখনও রেডি হয়ে আসে নাই। এই জন্য একটু ওয়েট করতেছি। বাইকগুলো চলে আসছে, চললাম। আমাদের সামনে থেকে লিড দিচ্ছে সুলতান বক্স, সিকান্দার বক্স। হ্যাঁ, এটা নানা ভাই নতুন নাম দিয়েছে সিকান্দার বক্স। আমাদের সুলতান বক্সের নতুন নাম। যাচ্ছি বনবাসের দিকে। আশা করি দিনটা ভালো কাটবে। অনেক দিন পর একটু জঙ্গলের দিকে যাচ্ছি। গত ডিসেম্বরে আমরা একটু জঙ্গলে ক্যাম্পিং করেছিলাম, সেটা হলো রূপসী ঝর্ণা। আসলে শীতকাল ছাড়া ক্যাম্পিং করা হয় না, আর জঙ্গলে ভাবে যাওয়া হয় না। চিন্তা করলাম তাহলে একদিন সুন্দরবন আশপাশে ঘুরে যাই, একটু জঙ্গলে থেকে যাই। এখানে অনেক রিসোর্ট হয়েছে, তো বনবাস রিসোর্টে আগে সুলতান বক্স থেকেছিল। ওনার একজন ফ্রেন্ড এখানে জব করে, ওনার সুবিধাতে এখানে আবার আসলাম। রাস্তা আগের চেয়ে একটু উন্নত হচ্ছে। আগে রাস্তাটা সোলিং ছিল, এখন পিচ দিবে হয়তো। রাস্তা ইয়ে করে পিচের জন্য রেডি করা হচ্ছে। পিচ হয়ে গেলে তো ভালো গ্রামের রাস্তা। এবং এটা মনে করেন প্রত্যন্ত এলাকাও বলে চলে, কারণ মংলা নদী মানে পশুর নদী পার হয়ে এখানে আসতে হয়, যেখানে যোগাযোগ ব্যবস্থার মাধ্যম হইলেও এই পারে আসতে হলেও ট্রলার অথবা ফেরি, এর ছাড়া কোনো উপায় নেই, কোনো ব্রিজ নেই। আর যেহেতু এটা একবার বঙ্গোপসাগরের মুখ বলা চলে, তা এ কারণে এখানে আসলে সহসা ব্রিজ হওয়ার সম্ভাবনা নেই। এখানে ফেরিঘাটে এসে একটা নাস্তা করলাম। নাস্তাটা বেশ ভালো ছিল, পরোটাগুলো ভালো ছিল। সবচেয়ে ভালো লাগলো আলু ভাজিটা। অনেক দিন পরে মনে হলো যে একবারে ফ্রেশ একটা আলু ভাজি খাচ্ছি। ওরা আসলে আলু ভাজির সাথে তেমন কিছু মিক্স নেই, কাঁচামরিচ দিয়ে নর্মালি একবার সাদা সিদ্ধা রান্না, কিন্তু সেই লাগলো। অনেকদিন পর আসলে এসব, এখন তো বর্তমানে আলু ভাজির সবজি ভাজি এমন এত মশলা দেয় যে সবজির স্বাদও পাওয়া যায় না, আলু ভাজির স্বাদও পাওয়া যায় না, কোনো স্বাদে পাওয়া যায় না শুধু মশলা ছাড়া। তবে এখানে এসে প্রকৃতির কিছু ছোঁয়া পাওয়া যাচ্ছে। একেবারে গ্রামীণ পরিবেশ এবং একটা স্যাঁতস্যাঁতে ভাব বৃষ্টি বর্ষাকালের, সেটা এখানে দেখা যাচ্ছে। আর রাস্তাটা যদি এরকম হয় তাহলে অবশ্যই আরও ভালো, আমাদের প্যারা নিতে হবে না। শুনেছি বর্ষাকালে একটু কিছু জায়গা কাদা মানে কর্দমাক্ত ছিল, সেগুলো এখন এরকম ইটের গুঁড়া দিয়ে সমান করে রাখা হয়, তাহলে তো আরও ভালো। তাহলে আমাদের আরও বেগ পেতে হবে না। তাহলে যাচ্ছি বনবাসে গিয়ে বাকি ভিডিও করব। ততক্ষণ সাথেই থাকবেন।